শেখ হাসিনার ফাঁসির আগে যেন আমাদের ম্যাডাম কোনো কিছু না হয়। আসলে ম্যাডাম তো হইলো আমাদের অন্তরের ভিতরে গাথা। আমার ম্যাডাম অসুস্থ, ম্যাডাম হাসপাতালে আছে, আমি তাকে দেখতে তো পারবোই না, না পারলে যে মনের টান ঘরে বসে থাকতে পারি না। আমার এই আশা। আর আমাদের তারেক রহমান নিষিদ্ধ করেছে যে আপনার হাসপাতালের কাছে কি করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন এবং ঘরে বসে বসে সব কিছু করেন। তবে আমার কথা হলো, আমি এই আশা করি যে শেখ হাসিনার ফাঁসির আগে যেন আমাদের ম্যাডাম কোনো কিছু না হয়। আসলে ম্যাডাম তো হইলো আমাদের অন্তরের ভিতরে গাথা। বাংলাদেশের ইতিহাসে একজন আপসহীন নেত্রী, দেশ নেত্রী, এবং বাংলাদেশের উন্নয়নের জন্য, এই দেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য যেই নেত্রী জীবনের সর্বোচ্চ হারিয়েছেন, জীবনের সর্বোচ্চ ত্যাগ করেও এই নেত্রী এই বাংলাদেশ ছেড়ে যায়নি। গত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার শাসনামলে এমন কোনো ঘৃণ নির্যাতন অত্যাচার নাই যে এই ম্যাডামের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে না করা হয়েছে। হ্যাঁ, আজকে এই নেত্রী মৃত্যুর শয্যায়। এই নেত্রীকে গত হাসিনার শাসনামলে জেলের ভিতরে বিষ প্রয়োগ করা হয়েছে, তার খাওয়ার ভিতরে বিভিন্নভাবে আমরা এখন মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি। আমাদের কলিজার ভিতরে আঘাত লেগেছে। আজকে এই ধরনের একজন বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতন করা হয়েছে। তো তাই আজকে সে মৃত্যুর শয্যায়। আজকে কলিজার ভিতরে আঘাত লেগেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের আজকে এই নেত্রীর জন্য কান্না করছে, দোয়া করছে আল্লাহর দরবারে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তুমি আমাদের নেত্রীকে সুস্থ করে দাও। ম্যাডাম খালেদার জন্য একটু অসুস্থতা কামনা করি, উনি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আমাদের মাঝে ফের যেন রাজনীতি করতে পারে আমরা কামনা করি, ওনার সুস্থ হয়ে যায়।